আদ্দিন হাসপাতাল লাইসেন্স ফিরে পেয়েছে। যেমনটা আমি শুরু থেকেই বলে আসছি যে আদ্দিন হাসপাতালের লাইসেন্স অন্যায়ভাবে বাতিল করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু আদ্দিন হাসপাতাল অবশ্যই তার লাইসেন্স ফিরে পাবে, লাইসেন্স ফিরিয়ে দিতে বাধ্য হবে। আমরা সেটা বলেছিলাম। হ্যাঁ, আদ্দিন হাসপাতালের যে ত্রুটি ছিল, যে নেগলিজেন্স ছিল, তার জন্য অবশ্যই শাস্তি হতে হবে, শাস্তি হয়েছে, বা আরো বড় শাস্তি দিলেও আমাদের কোনো আপত্তি ছিল না। কারণ 6 জন শিশু তাদের নেগলিজেন্সের ফলে নিহত হয়েছে, এটা কিছুতেই ক্ষমার যোগ্য নয়। অ্যাট দি সেম টাইম এর শাস্তি এই নয় যে তাদের লাইসেন্স বাতিল করতে হবে। তো দর্শক, লাইসেন্স ফিরে পেয়েছে, এটা অনিবার্য ছিল এবং আমরা যে টাইম ফ্রেমিং প্রেডিকশন করেছিলাম তার মধ্যেই ফিরে পেয়েছে। এখন আদ্দিন হাসপাতাল লাইসেন্স ফিরে পেয়েছে, এটা জাস্ট একটা প্রাইভেট হসপিটাল, তার লাইসেন্স অন্যায়ভাবে সরকার কেড়ে নিয়েছিল, এখন ফেরত দিয়েছে, এরকম কোনো বিষয় না। এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, আমি সেদিকে আসছি। তার আগে বলে নিই, এই লাইসেন্স ফিরে পাওয়ার যে লড়াই, অবশ্যই আদ্দিন হাসপাতাল ইসলামপন্থী নাম এবং ইসলামপন্থীদের একটা রেলেভেন্স আছে, এটা জামাত শিবিরের নয়। কিন্তু এই লাইসেন্স ফিরে পাওয়ার সাথে জামাত শিবিরের একটা বিজয়, এর একটা সম্পর্ক আছে। কিভাবে, আমি সেটা দেখাচ্ছি। এখন সরাসরি জামাত শিবিরে না হলো, এটা তাবলিগ পন্থী বললে ভুল হবে না। কারণ আদ্দিন হাসপাতালের যিনি মালিক বা চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন, তিনি এখন কাগজে কলমে চেয়ারম্যান নেই, তিনি এটার মূল মালিক। হোয়াট এভার ইউসে, হাউএভার ইউসে, তিনি কিন্তু তাবলিগ জামাতের লোক, এটা অনেকে জানেন না। অর্থাৎ তিনি নন পলিটিক্যাল। তবে তার পরিবারের লোকজন সব দলের সাথে, সব সরকারের সাথে সম্পর্কিত, এবং ব্যবসায়ীরা এরকমই হয়। ব্যক্তি হিসেবে তিনি তাবলিগ, আমি জেনে বলছি। কিন্তু তারপরও যেহেতু এখানে ইসলামপন্থীরা অনেকে চাকরি করে, এই জন্য সরকারের একটা ক্ষোভ আছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের যারা এই লাইসেন্স বাতিলের সাথে জড়িত, তারা অনেকে হিন্দু, যারা ইসলামপন্থী এদেরকে দেখতে পারে না, এই অভিযোগ কিন্তু আছে। এইসব সব প্রতিহিংসা ওভারকাম করে আদ্দিন হাসপাতাল তার লাইসেন্স ফিরে পেয়েছে। এই লড়াইয়ের অন্যতম ক্রেডিট অ্যাডভোকেট শিশির মনিরের। তিনি কিন্তু একটু সময়ের জন্য পিছু হটেন নাই, যে ঠিক আছে লাইসেন্স বাতিল করেছে, প্রতিবাদ করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, জনমত তৈরি করেছেন। এবং এখানে জামাত শিবিরের একটা ক্রেডিট হচ্ছে, তারা জনমত তৈরি করেছে এবং সরকারকে চাপ দিয়েছে, সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছে, এবং সরকার স্বাস্থ্য খাতের অন্যতম পথিকৃৎ এবং কম দামে উন্নত প্রাইভেট চিকিৎসা দেওয়ার এই আদ্দিন হাসপাতাল বন্ধ করে দিয়েছে। এতে সরকার অনেক দুর্নাম হয়েছে এবং এই দুর্নামটা করেছে মূলত জামাত শিবিরের লোকজন। তো এটা সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করেছে। শিশির মনির জাস্ট আইনি লড়াই চালালে তাকে তো আর মিডিয়া আসতে হতো না, কিন্তু তিনি আইনি লড়াই চালিয়েছেন, একই সাথে তিনি প্রেশার ক্রিয়েট করেছেন জনমত তৈরির মাধ্যমে। এবং তিনি কনফিডেন্ট ছিলেন যে না, আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফেরত আসবে, এবং লাইসেন্স ফেরত এসেছে। এবং শিশির মনির এই ফর্ম পূরণ করেছেন, আপিল করেছেন, এবং সে আপিলের উপর ভিত্তি করেই লাইসেন্স ফেরত এসেছে। এবং জামাত শিবিরের জনমতের বাইরেও ক্রেডিট আছে। সংসদে আমিরে জামাতের বিষয়ে কথা বলেছেন, সংসদে জামাত এমপিরা এই বিষয়ে কথা বলেছেন। অতএব এটা জামাত সংশ্লিষ্ট সরাসরি প্রতিষ্ঠান না হলেও এই মানবিক হাসপাতাল আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে আনার ক্ষেত্রে জামাত শিবির অবদান আছে। তবে এখানে জামাত শিবিরের বিজয় কিভাবে? বিজয় ইন দি সেন্স, সরকারের জন্য এটা একটা টেস্ট কেস ছিল যে ইসলামী ব্যাংক দখল করেছিল, আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল। এখন আদ্দিন হাসপাতালের লাইসেন্স যে যুক্তিতে বাতিল করেছে, ওই যুক্তিতে বাংলাদেশের অধিকাংশ প্রাইভেট হসপিটালের লাইসেন্স বাতিল হয় বা স্থগিত হয়। ওটা স্থগিত করেছিল, অন্য কোনো হাসপাতালের লাইসেন্স তো স্থগিত করে না, এমনকি জরিমানাও করে না। কিন্তু আদ্দিন হাসপাতাল একদম লাইসেন্স স্থগিতই করে ফেলেছে। এটা একটা টেস্ট কেস ছিল যে ইসলামপন্থীদের এইসব প্রতিষ্ঠান বিএনপি দখল করতে চায়। ইসলামী রাজনীতির যে একটা মডেল, ইসলামপন্থার যে একটা মডেল, যে না তারা জনসেবা করতে পারে, তারা মানব সেবা করতে পারে, এই জায়গাটায় একটা ঘাটতি দেখানো, এটা উদ্দেশ্য ছিল সরকারের। এবং ইসলামপন্থী প্রতিষ্ঠান, ইসলামী ব্যাংক, অমুক তমুক, এতে লাভ নাই, দেখো নাই যে নাই, শেষ হয়ে গেছে, টাকা দিতে পারে না, মানে পুরো ইসলামপন্থার একটা মডেলের উপর মানুষের আস্থায় চির ধরানোর একটা ষড়যন্ত্র ছিল। এবং যদি বিএনপি সরকার এটা হজম করতে পারতো, ইসলামী ব্যাংক হাসপাতাল, আদ্দিন হাসপাতাল বা ইসলামী ব্যাংক, তাহলে তারা পাল্টা মডেল তৈরি করে ফেলতো যে এই যে দেখেন যে ইসলামপন্থা দিয়ে চলে না, অতএব এগুলোর উপর আস্থা রেখে লাভ নেই। তারা বিভিন্ন উদ্যোগ টুদ্যোগ নেয়, কিন্তু ওগুলো আসলে চলে না, এগুলো থাকে না যেভাবে হোক না। অতএব এইসব মডেল ভোট দিয়ে লাভ নেই, আপনি নিরাপদ না, আপনার টাকা নিরাপদ না, অতএব ইসলামপন্থা বাদ দেন, বিএনপি পন্থায় আসেন, এরকম একটা উদ্দেশ্য বিএনপি ছিল। এবং এইটার জন্য টেস্ট কেস ছিল এই আদ্দিন হাসপাতাল এবং ইসলামী ব্যাংক।
কিন্তু দেখা গেল যে ইসলামী ব্যাংকও বিএনপি হজম করতে পারলো না। আরেকটা খবর আপনাদেরকে দেই, ইসলামী ব্যাংকের 5 সদস্য বিশিষ্ট একটা পরিচালনা পর্ষদ অলরেডি গঠিত হয়েছে। আপনারা 2-1 দিনের মধ্যে এর ঘোষণা শুনতে পাবেন এবং মোটামুটি ভালো পরিচালনা পর্ষদ হবে বলে আমরা আশা করছি বা যতটুকু খবর পেয়েছি। তো দর্শক, আদ্দিন হাসপাতালও লাইসেন্স বাতিল করে টেকা গেল না, নানান ভাবে আইনি লড়াই এবং চাপ জনমত, যার ফলে এক পর্যায়ে ফেরত দিতে হলো সরকারকে। ইসলামী ব্যাংক তো জনগণের দাবি, জামাতপন্থীদের দাবি মানতে হলো। তাহলে এখান থেকে এটি জামাত শিবিরের বিজয় যে এই জামাত শিবিরের প্রতিষ্ঠানগুলো দখল করার যে একটা উদ্যোগ নিয়েছিল, যে দখল করতে পারবে না, দখল করলে হজম করতে পারবে না। জামাত শিবির দেশে ভেসে আসে নাই, তারা তাদের প্রতিষ্ঠান রক্ষা করতে পারে। এই দিক থেকে ইন দিস সেন্স তাদের একটা বিজয় বলা যায়। যদিও আদ্দিন হাসপাতাল ইজ নট ডিরেক্টলি রিলেটেড টু জামাত ইসলামী, এমনকি মালিকও জামাত ইসলামী, তবে অনেকে তাদের চাকরি করে এবং জামাতকে বা ইসলামপন্থী সবাইকে তারা পছন্দ করে। এমনকি আমি আরেকটা কথা বলি, এই যে আদ্দিন হাসপাতালের যে মালিক পক্ষ, তারা জামাতকে যেরকম পছন্দ করে বা তাদেরকে আলাদা একটু রেসপেক্ট করে, ইসলামপন্থীদের চরমনাইকে, কৌমি বিভিন্ন আলেমোলামাদেরকে যথেষ্ট রেসপেক্ট করে এবং কৌমি আলেমোলামারা এই আদ্দিনের মালিকের প্রতি যথেষ্ট প্লেসড এবং সুসম্পর্ক রাখে, আমি জানি। অতএব এটাকে জামাত ট্যাগ দিয়ে লাভ নেই। আর এই যে জামাত ট্যাগ, স্বাস্থ্যমন্ত্রী কথা কিন্তু বলেছিলেন যে ও বেটা জামাতি, ডাক্তার শেখ মহিউদ্দিনকে বলেছিলেন বেটা জামাতি, ঘুষ নিয়ে ঘুরেছিলেন। সে জামাতি ট্যাগ দিয়েছিলেন, সেই ট্যাগ দিয়ে তো লাভ হয়নি, তার প্রতিষ্ঠান তো আপনাকে ফেরত দিতে হয়েছে। না দিলে আপনি বিপদে পড়তেন, আদালত আপনাকে বাধ্য করত, তো ওই বাধ্যবাধকতা যাওয়া লাগেনি। তো দর্শক, 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর, বাতিল না স্থগিত শব্দটাই এখানে যৌক্তিক, রাজধানীর মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনা 3টি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে। এই শর্ত দেওয়াটাকে আমরা স্বাগত জানাই, কারণ অবশ্যই আদ্দিন হাসপাতালের নেগলিজেন্স ছিল, ত্রুটি ছিল সেটা, এবং অবকাঠামোগত লিমিটেশন ছিল, সেটা সবকিছু ওভারকাম হয়ে গেছে। এই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির কথা বলেন, শর্তগুলো ভেরি ইম্পর্টেন্ট, একটু জানানো দরকার। দি মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশনস অর্ডিন্যান্স 1982 এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে। এটা তো সবার ক্ষেত্রে, নট স্পেসিফিক ফর আদ্দিন হাসপাতাল। লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্তাবলীর প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রাইট। অ্যাট দি সেম টাইম, যে কারণে আদ্দিন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়েছিল, ওই কারণ যেহেতু বাংলাদেশের অধিকাংশ প্রাইভেট হাসপাতালে আছে, অতএব সেগুলোর উপরও আদ্দিন হাসপাতালের মতো একটা শাস্তি প্রয়োগ করা হোক। শুধু নেগলিজেন্স এটা বাদ দিলেও, নেগলিজেন্সের বাইরেও যেসব আদ্দিন হাসপাতালে যেসব ত্রুটি সামনে এসেছিল, এইসব ত্রুটি অধিকাংশ প্রাইভেট হসপিটালে আছে। অতএব সেগুলোতে হাত দিয়ে একটা সংস্কারের ব্যবস্থা করা হোক, কেউ উদ্যোগ নিতে পারেন জাতির বৃহত্তর স্বার্থে।